আসসালামু আলাইকুম। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দর্শকিয়া দিলদুয়ার টাঙ্গাইল হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। প্রধান অতিথি বর্গ তাদের বক্তব্য রাখছেন। সম্মানিত উদ্বোধক এস.এম. ফেরদৌস আহমেদ, উপস্থিত আমাদের গ্রামের কৃতি সন্তান এস.এ. আবু বকর সিদ্দিক, সহসভাপতি দিলদুয়ার উপজেলা বিএনপি, আরো কৃতি সন্তান আমাদের এই গ্রামের উপস্থিত আছেন জনাব মাইনুদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা, উপস্থিত সুধীবৃন্দ, উভয় পক্ষের সমর্থকবৃন্দ, এই খেলার সাথে সকল প্রকার কলা কৌশলী, আসসালামু আলাইকুম। আজকে এই খেলা, যে কোনো খেলে অনুষ্ঠান সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত লাভ করে আমি আশা করব এখানে দর্শক আছেন, কলা কৌশলী যারা, সকলে মিলে এই খেলাকে সহযোগিতা করবেন যাতে এই খেলাটা সুষ্ঠুভাবে পরিসমাপ্ত হয়। তো আমরা দুঃখিত, আমরা খেলা যেখানে হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা, আমাদের সেরকম মাঠ নাই। আমরা এই জমিতে আমরা খেলা দিয়েছি, সেখানে আপনাদের আমরা বসার ব্যবস্থা ভালোভাবে করতে পারি নাই। তারপরেও আমাদের যতটুকু ব্যবস্থা, আমাদের মঞ্চ আছে, আপনারা যারা মুরব্বী আছেন তারা, আর যারা আছেন এই যুব শ্রেণী, তাদের পক্ষে এই ভুলের জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে আজকে এই খেলা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আপনার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আমাদের হৃদয়ের স্পন্দন, দিলদুয়ার উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, জনতার নেতা, জননেতা জনাব এস.এম. ফেরদৌস আহমেদ সাহেবকে তার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কতবারে খেলা? ঐতিহ্যবাহী কাতরায় ইউনিয়নে দশকিয়া ক্লাব কর্তৃক টি-20 ম্যাচে আজকে এই খেলার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, সাবেক শিক্ষক, আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শিক্ষক, আটিয়া শাহী উচ্চ বালিকা বিদ্যালয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিলদুয়ার উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক পাকরাইল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আজিজ খান চানখা ভাই। মনির আছে কি? কোন মনির? লেফটি মনির নাকি পাগলা মনির? জানাবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিলদুয়ার উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আবু বকর সিদ্দিকী, আমাদের দিলদুয়ার উপজেলা বিএনপি সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য জনাব আলী আকবর সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত দর্শক, খেলোয়াড়বৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করছি। ব্যক্তিগতভাবে আমি আজকে অসুস্থ, তবু এসছি। এই এলাকাটা আমাদের মরহুম
বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ মোহন সাহেবের এলাকা, যার হাতে রাজনৈতিক হাতে খড়ি জি নিয়ে লেফটিমনি স্কোয়াডে আছে। তারই এলাকা। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সেই মহান ব্যক্তিকে স্মরণ করছি। আমাদের যুব সমাজটাকে মাদক থেকে যদি বিরত রাখতে চাই, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যুব সমাজকে ফেরাতে হবে। শুধু দেলদুয়ার না, সারা বাংলাদেশ মাদকে ভরে গিয়েছে। সেই লক্ষ্যে আজকে যারা খেলার আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে যুব সমাজকে যদি আকৃষ্ট করতে চান, মাদক থেকে বিরত রাখতে চান, মোবাইল থেকে বিরত রাখতে চান, তাহলে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যুব সমাজকে ধরে রাখতে হবে, যাতে তারা বিপদগামী না হয়। তো আজকে এখানে খেলাটা সুন্দরভাবে যাতে উভয় পক্ষ, বিশেষ করে আমাদের বাংলাদেশ ক্রিকেটে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের টি-20 ম্যাচটা ভারতে হওয়ার কথা ছিল জাতীয় পর্যায়ে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে বাংলাদেশ টিম মুস্তাফিজ এর কারণে সম্ভবত যাবে না ভারতে। আইসিসি কে ইতিমধ্যে অভিহিত করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে, দেশ এবং জাতির মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমাদের খেলোয়াড়ের মধ্যে দেশ এবং ভৌগোলিক কোনো সীমা পরিসীমা থাকা উচিত না। খেলাধুলা সারা পৃথিবীকে আমরা একটা ছাতার নিচে রাখতে চাই, সেখানে কোনো বিভাজন তৈরি হোক, বাংলাদেশের জনগণ সেটা চায় না। তো যাই হোক, বিশেষ করে আজকে দর্শকীয় যারা আয়োজক তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় বক্তব্যের পরপরই এই খেলার শুভ উদ্বোধন ঘোষিত হবে। আমাদের মাননীয় প্রধান অতিথি আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে এই খেলার শুভ উদ্বোধন ঘোষিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি খেলার আয়োজন যাতে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার যে প্রয়াস, সেই প্রয়াসের কারণে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব এস.এম. ফেরদৌস আহমেদ সাহেবকে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য, সময় স্বল্পতার কারণে আমরা হয়তো অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, এজন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, দেলদুয়ারের জনগণের হৃদয়ের স্পন্দন, দেলদুয়ার উপজেলার সংগ্রামী সভাপতি, পাত্রা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চাংখা সাহেবকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল আজিজ চাংখা সাহেব। সময় তো শুধু আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির নির্দেশ অনুযায়ী, যাকে আমরা ছোটবেলার থেকেই নেতৃত্বে দেখেছি,
যার হাতে রাজনীতি শিখেছি, আমাদের সেই রাজনৈতিক গুরুর নির্দেশে আমরা সকলকেই বিনীতভাবে অনুরোধ করব, আমরা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ইতিমধ্যে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন, এদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের যিনি মনকে কেড়ে নিয়েছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন সবার আগে দেশ, যার সাক্ষ্য রেখেছেন, বারবার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে, জীবন দিতে রাজি ছিলেন, অসুস্থ শেষ বয়সে দীর্ঘদিন জেল খেটেছেন, তবু বাংলার মা মাটির মানুষকে ছেড়ে যাননি। সেই মমতাময়ী মা বাংলার এক অহংকার, যিনি রাজনৈতিক অঙ্গনে চির অম্লান হয়ে থাকবেন আজীবন। আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আমরা এখন 1 মিনিট সকলকে অনুরোধ করবো, 1 মিনিটে কেউ কথা বলবেন না, এই 1 মিনিট নীরবতা পালন করব। আমরা ইতিমধ্যে শুরু করে দিলাম। শুরু হইতে তো কটা বাজবে? ভাই অন করছেন? এইমাত্র 1 মিনিট শেষ হয়ে গেল। আমরা তার রুহের মাগফিরাতের জন্য সংক্ষেপে দোয়া করব। দোয়া পরিচালনা করবেন আমাদের দশকে জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা মোহাম্মদ আবু তাহের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ভাই اللهم اغفر بلادنا وسائر بلدان المسلمين. الحمد لله رب العالمين. يا الله يا الله খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ তিনার মাগফিরাতের জন্য আল্লাহ আমরা কিছু সময় নীরবতা পালন করেছি। ইয়া আল্লাহ তার মাগফিরাত চাই আমরা সকলে। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার মাগফিরাতের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ সকল শহীদদের মুক্তির ফয়সালার জন্য আমরা প্রার্থনা করি। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ ধন্যবাদ। সময় তো শুধু ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আর এক গর্ব, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আরিফ হোসেন, টাঙ্গাইল উকিল বারের আইনজীবী সহকারী পরিষদের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব আরিফ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের ধারাবাহিকতার কারণে এই মুহূর্তে আমরা তাকে সুযোগ দিতে পারছি না কথা বলার জন্য। পরবর্তী পর্যায়ে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনব। এই পর্যায়ে পূর্ব ঘোষিত যেটা নীরবতা পালন করার আগে বলেছিলাম, আমাদের মাঝে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চাঙ্গা সাহেব। জনাব চাঙ্গা সাহেবকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দর্শকীয়া হিলবিল ফজল ক্লাব আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় জনাব আব্দুর রহমান সাহেব, এই আজকের এই খেলার উদ্বোধক আমার দীর্ঘদিনের সহকর্মী দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক বিআরডিবির চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় এস এম ফেরদৌস আহমেদ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সম্ভবত উভয় দলের খেলোয়াড়বৃন্দ। দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। আজকে শুক্রবার, আর কয়েক মিনিট পরে জুম্মার নামাজ আদায় হবে, আমরা সেখানে শরীক হব। তার আগে খেলা শুরু করার জন্য আমি পরিচালনা পরিষদকে অনুরোধ করব, খেলাধুলা ক্রিকেট খেলা সারা বাংলাদেশে যেভাবে সমাদৃত হয়েছে, তাতে সারা বিশ্বের মধ্যে আমাদের এই দেশ ক্রিকেট খেলা একদিন উচ্চ আসনে আসতে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। যুবকরা যেভাবে ক্রিকেটের দিকে ঝুঁকছে, এই নমুনা ভালো। কারণ নেশাগ্রস্ত অবস্থায় যারা থাকে যুবকরা, সেদিক থেকে তারা ফিরে এসে তারা খেলার দিকে মনোযোগ দিয়েছে। এই নমুনা অত্যন্ত ভালো, আমরা এটা পছন্দ করি। এটা আমি মনে করি আমার গ্রাম তোমাদেরকে যে কোনো, যখন তোমরা খেলাধুলা করবে, এই ধরনের অনুষ্ঠান করবে, যে কোনো ধরনের সমস্যা হইলে সেটা সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারণ খেলাধুলা প্রয়োজন, খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে, খেলাধুলা করবে। আমরা আমাদের আব্দুর রহমান সাহেব বলেছেন, আমাদের এখানে খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, মাঠ নেই। আমার বৃহৎ গ্রাম, সেখানেও মাঠ নেই। আমরা এক সময় দেওয়ান টিকেম স্পোর্টিং ক্লাবে খেলাধুলা করেছি। তারপরে যখন আমরা সুযোগ পেলাম, 10 একটি খেলার মাঠ তৈরি করেছিলাম। দুর্ভাগ্যবশত সেই খেলার মাঠে আমাদের লোকের দ্বারাই অকেজ হয়ে আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই অকেজ মাঠে যাতে সুন্দরভাবে খেলার উপযোগী হয়, সে ব্যবস্থা ইনশাল্লাহ করব। খেলাধুলা ছাড়া যুবক ছাত্র এদের কোনো সুযোগ সুবিধা, সকল প্রকার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। ইনশাআল্লাহ খেলাধুলা যত সুন্দর অনুকূল করে মাঠে উপযোগী হইলে আমি মনে হয় যে এটা ভালো একটা দিক আমি মনে করি। এটা আমাদের সভাপতি সাহেব আমাকে গানে গানে বলেছে, আমি নিজেও উপলব্ধি করেছি, আরেকজন বলেছে, আবুবকর বলেছে, আকবর বলেছে। এই খেলার মাঠটি খেলার উপযোগী করার জন্য ব্যবস্থা অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমি দীর্ঘ কোনো কথা আর বলবো না। আমরা সকলেই মুসলমান, আমাদেরকে জুম্মা নামাজ আদায় করতে হবে। আমাদের উদ্বোধক মহোদয় তিনি অন্য অনুষ্ঠানে চলে যাবে, এই জন্য আমি আর দীর্ঘমেয়াদী কোনো কথা বলবো না। এই কথা রেখে আমি এখনই খেলার পরিচালক বৃন্দদেরকে খেলার মাঠে যে নিয়মতান্ত্রিকভাবে খেলা উদ্বোধনের ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল আজিজ চাঙ্গা সাহেবকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আরিফ সাহেবকে ব্যাস করিয়ে দিচ্ছেন।
এই ক্লাবের অন্যতম সদস্য জনাব ইমরান হোসেন। আমি আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুই দলের এক দল এসএফ ক্রিকেট একাদশের প্লেয়ারদের প্রাথমিক লিস্ট পেয়েছি, তার নাম ঘোষণা করছি। সাদ্দাম শাহিন উদয়, সাব্বির তৌফিক অনিক হৃদয়, সাব্বির আশিক, আকাশ, সিফাত অমিত এবং এই টুর্নামেন্টের টিম ম্যানেজার হচ্ছে সিফাত। আর আহাত ক্রিকেট একাদশ এর প্লেয়ারের লিস্ট: রজিন, অনিক, আবির, জাহিদ সিরাজগঞ্জ, রাজন, অসীম সিরাজগঞ্জ, রুমি ঢাকা, রানা নিশান, তানিম সিরাজগঞ্জ, শুভ গাজীপুর, মনির, টনি এবং টিম ম্যানেজার হচ্ছেন আহাত, রুহুল এবং টনি। সম্মানিত ছবি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য উদ্বোধক সহ বিশেষ অতিথিবৃন্দ সহ সকলকে মাঠ প্রাঙ্গণে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং উভয় দলের প্লেয়ার বিন্দু, ম্যাচ ম্যানেজার দেরকে এবং ক্যাপ্টেনকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং মাঠের মধ্যে আজকের অনুষ্ঠানের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব এসএম ফেরদৌস আহমেদ সাহেব।
দেখতেছে খেলা শুরু হলে দেখা শুরু হবে। টাঙ্গাইল স্পোর্টসে তোমরা যদি আশেপাশে কেউ দেখতে চায় দেখতে পারবে। এটা তো দর্শকীয় মাঠ না, দেলদুয়ার। বাবারা এটা ধরো না, কেউ তোমাকে বললে শোনো না, কাপে যে স্ক্রিন সহ কাপে। এটা কাপে, স্ক্রিন কাপে, মোবাইল কাপে, যে ভিডিওতে কাঁপতেছে। এটা কাঁপায় কেনা না, এটা কাঁপায় না, স্ক্রিন কাপে যে মোবাইলের। উদ্বোধন হচ্ছে। সমাজ সুদী অনুষ্ঠানের সৌন্দর্য, অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের ব্যাট করছেন, বোলিং করছেন উদ্বোধক। বিশাল ছক্কায় গেছিলেন কিন্তু বল মাটি কামড়িয়ে 4-এর লাইনে চলে গেছে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেবকে। এখনো যে ব্যাট হাতে নিয়ে যেভাবে ব্যাট চালিয়েছিলেন এবং সুন্দর বল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব এস.এম. ফেরদৌস আহমেদ সাহেবকে। যারা আম্পায়ার স্যার, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো এখনই টস। উভয় দলের ক্যাপ্টেন আমাদের মাঠ কমিটিতে আম্পায়ার স্যারের সাথে দ্রুত
এসব কি ব্যাট ফার্স্ট? কত ওভারে খেলা? দশ ওভারে খেলা হবো, ধুমধাম দিকে যাবো কেন, খালি 6-4 হবে। কোন দলে সাপোর্ট করতেছো তোমরা? আমার মতো সাপোর্টার দল যেটা। ওকে, টসে জিতছে ব্যাট ফার্স্ট। হ্যাঁ, এটাই দিয়ে মনে রাখছি। আসেন এবার না এবার ওকে চেয়ারের তলে দেন, না স্ট্যান্ডে তুলে দেবো। এই প্লেয়ার তো পরে ভালো ভালো প্লেয়ার কোন দিকে এলো তো? ও ওরা তো খেলবে সব। ওটা ভালো হবে, দুই দল সমান আছে। তো তোমরা বলবেন এই পাশে এই পাশে এমরা বলবেন আপনি? ওই পাশে তাহলে আমি এমরা যাম। এমনি আপনার সুবিধা হবে। আমার যে কোনো একই, দুই মোড়া একই। কোনে বলবেন তাই কোনে না আপনার বলবেন? ওই পাশে গেলে সুবিধা হবে। বলে দেখো কারণ হয়েছে কি এই পাশে হ্যান্ডেল তো ছিল কি একটা সাইড ভিডিও মাইতে জুলালে বলেন ভিডিও লাইভ না বলবেন না? ও ও ও খেলার জন্য ভাই দুই দলে সেম সবার। হ্যাঁ এটা ঠিক আছে, মিউজিক বাজবে। আপনারা দেখেন বলে নেই হিলফুল ফুজুল ক্লাব কর্তৃক ফাইনাল ম্যাচ, সপ্তম আসরের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ হতে চলেছে। আহাদ ক্রিকেট 11 দশকিয়া ভার্সেস SF ক্রিকেট 11 মঙ্গলহুরের মধ্যকার। টসে জয়লাভ করে কিন্তু SF ক্রিকেট একাদশ কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এই পারবেন এটা নিয়ে নিস না তো। এই সাদ্দাম ভাই, আপনার টিমের নাম কি? একাদশ মঙ্গলহর SF। আপনার টসে জিতছেন না শাহিন ভাই? স্ট্যান্ডিং কি সাপে দেন? না 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 জায়গা আছে প্রয়োজন নেই। বয়ারবেন না আমি না না আমরা কিন্তু উভয় দলের ফিল্ডারদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহাদ ক্রিকেট 11-এর ফিল্ডার দ্বয় তারা মাঠে প্রবেশ করছেন এবং মঙ্গলহর SF মঙ্গলহর ক্রিকেট একাডেমির প্লেয়ার দ্বয়দের দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মাঠে ব্যাটিং এর জন্য প্রবেশ করছেন। রাসসান শাহিন এবং কুয়াশা সাদ্দামকে আমরা দেখতে পাচ্ছি।
দেখেন তো 22 জানি কেউ না ভাই নামে তোমার মঙ্গল হওয়ার আর কি জানি আহাদ ক্রিকেট আহাত ক্রিকেট আর দর্শকীয় এসএফ আহাত ক্রিকেট কি এক দল না, শর্ট নেম কোন দুইটা এটা হলো এসএফ ক্রিকেট, এসএফ ক্রিকেট মঙ্গল হোক, আর এটা হলো দর্শকীয়। এসএফ আর দর্শকীয় হইলো হ্যাঁ, ভাই ছবি আইতেছে গেছে বাসায় সুন্দর। ছবি উঠাইলেন না আরে বাবা বিদায় রে মান আপলোড আমি খালি এরকম ওয়েদারে গেছে, সিঙ্গেল ছবি নিলে খুব জোস হয়। 12টা বাজে 12টা 7 বাজে আধারে টাইম হয়ে গেছে এই রুমি ভাইয়ের নাম দেখলাম কোন দিকে রবি ভাই হলো শাইন ভাই কোন হ্যাঁ, না না ওটা দেখি কোটা এই যে কোন দিকে গেল নাহলে তো ছবি থেকে অনেক ভাই কইতেছে কি চাইনা ভার্সন আইফোন মিরপুরে বানানি মিরপুরে না ইয়ে বানানি দেন ফিল্টার নিয়ে ওই পরে টং দিলে ভালো তো আল হাদি আবু হাফিজ ইয়াসিন আফ্রিদি কামাল হোসেন আরসার আহমেদ শাকিব রকি সাব্বির আহমেদ সাইফুল শাওন হ্যাঁ, ওই পাশে হলে ভালো তো না? একটার ভাব কোনটা এদের কি ভালো না? ঈদ কাঞ্চনপুর স্কট আবার আইতেছে কি ভাই দেখছেন হে ঘরের ছেলে বাইরে কেন ঘরের ছেলে বাইরে কেন রুমি ভাই বালিয়া ছেড়ে এখানে কেন আপনি আজকে ব্যাটিং হলো মঙ্গল এসএফ আমরা না কোন আমরা না কোন নিয়ে নিব প্রথম বল শ্যাডো করে দিচ্ছেন রুমি খান। জমজমাট খেলা 10 টিয়া ভার্সেস মঙ্গল হর এসএফ ক্লাব টসে জিতে ব্যাটিং নিচ্ছে 20 পর্যন্ত এই দুইটা দলই রাফসান শাহিন আছে, কুয়াশা সাদ্দাম ব্যাটিং টিমে আছে, কিং উদয় ফিল্ডিং টিমে আছে, বালিয়ার পোস্টার বয় রুমি আছে, টেপ বল সুপারস্টার সেই শুভ আছে, অনেক কে নেই। জমজমাট খেলা উপভোগ করবেন 2020 ম্যাচ, বছরের সেরা হাই ভোল্টেজ 2020 ম্যাচ। স্ট্রাইকে আমরা দেখছি রাফসান শাহিনকে, বোলিং প্রান্তে আছে বালিয়ার আরিয়ান খান আমাদের ভাতিজা কমেন্ট করেছে, আর মাঠ পাইলো না, ধন্যবাদ। বোলিং করছেন রুমি খান, স্ট্রাইকিং প্রান্তে রাফসান শাহিন। প্রথম বল যাচ্ছে রুমি খান, প্রস্তুত রাফসান শাহিন, প্রথম বলে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়েলকাম 6।
রাফসান শাহিনের একটা টেন্ড, প্রথম বলে 6 মারা। রাফসান শাহিন, সুপারস্টার শাহিন। প্রথম বলে 6, দ্বিতীয় বল যাচ্ছে রুমির। ইনি ক্ষেতের কোনা দিয়া দ্বিতীয় বলে মার দিয়ারে চৌকানে। 2 বল 10। লেগ ভাই ভাই স্যার কি লেগ বাই নাকি ব্যাটে? লেগ বাই ভাই। দ্বিতীয় বল যাচ্ছে সেই রুমি, প্রস্তুত রাফসান শাহিন। ছক্কা। 3 বলে 16। ব্যাটসম্যান বলার কি বলছে, গাছের উপরে ঝোলো তুমি। ইলেকট্রিসিটি না থাকার কারণে স্ট্রাইকিং প্রান্তে বিধ্বংসী ব্যাটসম্যান রাফসান শাহিন। ব্যান্ড বাজায় না কেন, ব্যান্ড বাজায় না কেন? বলতে হবে না, এজন্য দুঃখিত। আজকে এই টাঙ্গাইল থেকে টুর্নামেন্টে এটা কোন জায়গায় খেলা হচ্ছে? এটা হচ্ছে দর্শকিয়া, দেলদুয়ার দর্শকিয়াতে। 3 বলে 16 যাচ্ছে সেই রুমি, প্রস্তুত। আবার হাঁকিয়েছেন ইনসাইডে হয়ে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি। এই ক্ষেতের মাঝখান দিয়ে আরো একটি চৌকা। 4 বল। চমৎকার একটি আয়োজন, হিলপুল ফুজুল ক্লাব আয়োজিত শাহিন। 7ম সিজন ফাইনাল ম্যাচ আহাদ একাদশ ভার্সেস মঙ্গলহোর একাদশের মধ্যকার। টসে জয়লাভ করে কিন্তু মঙ্গলহোর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সাথে রিয়াজ শিকদার সাদ্দাম ভাই যুক্ত আছেন, ধন্যবাদ, নাইস বলেছেন। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। বল করছেন আমাদের একাদশের পক্ষে রুমি ঢাকা, যাকে আমরা আগেও আমাদের খেলায় দেখেছি। স্ট্রাইকিং প্রান্তে রাফসান শাহিন, বিধ্বংসী ব্যাটসম্যান। 4 বলে 20 যাচ্ছে রুমি, প্রস্তুত শাহিন। আবার হাঁকিয়েছেন, চমৎকার বল ছিল। ও এরই সাথে সাথে প্রথম পতন। টেস্টকে দেখে নিয়ে এক উইকেটের পতন ঘটেছিল। এসব একাদশ এক উইকেটের পতন ঘটে। রান সংখ্যা রান সংখ্যা 20। আসছে the big আজকে পর্যন্ত এসব একাদশ 5টি বল মোকাবেলা করে এক উইকেটের পতন। তাদের জমিতে রান সংগ্রহ হয়েছে 20। পকেটে যা ঢুকবো অনেক ভাই এলাকার টাকা রাখবার দিন না, পকেটে যা ঢুকবো সব খেয়ালাম আজকে। এসব একাদশের পক্ষে কারণ বল ডাউনে উদয়। 500 দেখি উদয়ের ব্যাট থেকে আমরা আজকে কতদূর আশা ব্যঞ্জক একটা অবস্থা দেখতে পারবো। স্ট্রাইকিং প্রান্তে নতুন ব্যাটসম্যান উদয়কে আমরা দেখতে পাচ্ছি। তিনি আমাদের ক্লাবের পক্ষে অতীতে একবার খেলেছিলেন, ব্যান্ড বাজ হলো ফিল্ডিং টিমের ভাই, এর লিগে সাইড মারলে ঢাকা থেকে আগত সিন্ডিকেট চলে এবং মোকাবেলা করছেন উদয়। স্ট্রাইকিং প্রান্তে উদয়, রুমি খান তার পরবর্তী বল করার জন্য যাচ্ছেন। উদয় দেখে শুনে ডিফেন্স, ডট বল। সুন্দরভাবে বলটি এরই সাথে সাথে এক ওভারে দলীয় সংগ্রহ 20 রান 1 উইকেটের বিনিময়ে। উদয় কোন ঝুঁকি এসএফ মঙ্গলহোর একাদশ। জাভেদ হোসেন তো ভাই বলেছেন ফাটাফাটি খেলা হচ্ছে, রোদ উঠেছে, হালকা শীত থাকলে ভালো হতো, রোদের জন্য বল দেখা যায় না। ধন্যবাদ অনেক ভাইরে কন একটা গিফট ইনিংসের দ্বিতীয় ভাই আমি, ধন্যবাদ ভাই। এক উইকেট হারিয়ে আম্পায়ারে রয়েছেন বিশিষ্ট অভিজ্ঞ আম্পায়ার
জনাব শাকিল স্যার এবং ইমরান স্যার সাইড আম্পায়ার নতুন বলার লা ভরসা। তাকে সহযোগিতা করবেন স্যার, তাদেরকে সহযোগিতা করবেন। শুভ যাচ্ছেন গাজীপুরের সন্তান, স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম প্রস্তুত কুয়াশা সাদ্দাম, আঁকিয়েছিলেন, দেখা যাক নেওয়ার চেষ্টা। নিশানের কাছ থেকে চমৎকার ফিল্ডিং, ডট বল পেয়ে যাবেন। পকেটে যদি নিশানের রাখে, হাতে ঘুরে ঘুরে রাখো আজকে। আজকে পেলে আছে। বলটি আটকে গেছে, যার কারণে কোনো রান নিতে উভয় টাঙ্গাইল সদর মিরের ব্যাটকার টুর্নামেন্ট বদল করার জন্য আপনি আসবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ আসবো। শুভ যাচ্ছে, শুভ প্রস্তুত কুয়াশা সাদ্দাম, সাদ্দাম আঁকিয়েছেন চমৎকার ফিল্ডিং, ওয়াসিমের স্লিপ অঞ্চলে ডট বল পেয়ে যাবে। ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি শুভর কাছ থেকে। ওভারের তৃতীয় বল করছেন শুভ, গাজীপুর থেকে আগত শুভ। টেপ বল সুপারস্টার শুভ। আবার যাচ্ছেন শুভ, কুয়াশা সাদ্দাম, কুয়াশা সাদ্দাম। ক্লিক, একটি রান। লেগ বাই সূত্রে একটি রান পেয়ে যাবেন। ভাই এত নতুন রান করে দিতে আবার স্ট্রাইকে উদয়। মাঠে যাইতে লেফটের উপরে। ইতিমধ্যে এসএফ একাদশ তাদের জায়গা বদল করে নিয়ে একটি রান সংগ্রহ হয়েছে 21। দ্বিতীয় ওভারে স্ট্রাইকিং প্রান্তে উদয় তৃতীয় বল। বল করছেন শুভ, যাচ্ছেন প্রস্তুত আছে কিং উদয়, যাচ্ছে সেই সুপারস্টার। শর্ট পিচ ডেলিভারি, কাবার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। ব্যাট থেকে এর সাথে সাথে 1 ওভার 4 বলে 22 রান, 1 উইকেটের বিনিময়ে। পঞ্চম বল দলীয় রান 22 বল করছেন শুভ। 1 ওভার 4 বল, দলীয় স্কোর 22, 1 উইকেট। ও হোয়াট এ ডেলিভারি, চমৎকার ডেলিভারি। হোয়াট এ ডেলিভারি। দ্য স্পিড স্টার, দ্য মেশিন গান বলার, দুর্দান্ত ডেলিভারি দিল। এই ডেলিভারিটা সেরা হয়, এটা নতুন ইনক্লুড হয়েছে আপনার বলে। এটা করলে ব্যাটসম্যানের অবস্থা খারাপ। যাচ্ছে সেই শুভ, টেপ বল সুপারস্টার শুভ। ওয়াও, দুর্দান্ত ডেলিভারি ছিল। লেগ লাঞ্চ করে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন সাদ্দাম এবং উদয়। এরই সাথে সাথে 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 23 রান, 1 উইকেটের বিনিময়ে। চমৎকার একটি ওভার দেখতে পেলাম আমরা শুভর কাছ থেকে। দ্বিতীয় ওভারের সমাপ্তি, এসএফ একাদশের সংগ্রহ 1 উইকেট হারিয়ে 23। অত্যন্ত স্লো গতি। আমরা দর্শক হিসাবে আরো উত্তেজনাপূর্ণ ব্যাটিং এবং বোলিং দুইটাই উত্তেজনামূলক আশা করি। উপস্থিত জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ, রুমি খান এসেছেন তার তৃতীয় ওভার করার জন্য। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম প্রস্তুত করলেন ডেলিভারি, চমৎকার চ্যানেলে বল করেছিলেন, ডট বল পেয়ে যাবেন। রক্ষাত্মক ভূমিকায় বলটি মোকাবেলা করলেন ভাই 20 ওভারে খেলা হবে। সাদ্দাম। বোলিং আছেন রুমি, ওভারের দ্বিতীয় বল। আবার দ্বিতীয় বল করার জন্য যাচ্ছেন রুমি খান, স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম। ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি। কোনো রান নয়, অত্যন্ত চমৎকার বল করছেন রুমি, যিনি ঢাকা থেকে আগত এদেশের জনপ্রিয় ক্রিকেট খেলা, সুন্দর সুন্দর মাঠে যিনি দীর্ঘদিন যাবৎ ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে আসছেন, সেই রুমি। এই ভাইয়া, ছোট ভাই একটু ওই সাইডে যাও, ব্যাটসম্যানের সমস্যা হয়। টাঙ্গাইল চর মিরের ব্যাটকা টুর্নামেন্ট মোকাবেলা করছেন সাদ্দাম, ইনশাআল্লাহ ভাই। এসএফ একাদশ। আবার যাচ্ছেন রুমি খান তার ওভারে তৃতীয় ডেলিভারি করার জন্য। চমৎকার একজন অলরাউন্ডার, স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম। কুয়াশা সাদ্দাম ব্যাটসম্যান বলার রুমি করলেন ডেলিভারি, কাবার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। আবারও 1 রান সাদ্দামের ব্যাট থেকে। স্ট্রাইকে রয়েছেন উদয়। দলীয় রান এসএফ একাদশ 24। টাঙ্গাইল স্পোর্টস বোলিং এ রুমি,
ওভারের আবারও যাচ্ছেন রুমি খান, হাতি উদয় হাঁকিয়েছেন চমৎকার লং অঞ্চল দিয়ে সীমানার বার, উদয়ের ব্যাট দুর্দর্শ থেকে ছক্কা উদয়ের ব্যাট থেকে। একাদশের পক্ষে উদয়ের প্রথম ছয় সরাসরি মাঠ এর উপর দিয়ে গাছ পেরিয়ে বল চলে গেল অনেক দূরে, বিশাল ছয়। পরবর্তী বল যাচ্ছে রুমি, দলীয় রান 29। ও দেখে শুনে একটি সিঙ্গেল, জায়গা বদল করে নিলেন 31 না। এসএফ একাদশের দুই ব্যাটসম্যান। আজ বল দলীয় রান আর একটি বেশি হয়ে গেল। এ পর্যায়ে রানের সংখ্যা দাঁড়িয়েছে এসএফ একাদশ 31। ওভারের শেষ ডেলিভারি রুমি খানের, স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম 31 যাচ্ছে সেই বালিয়ার পোস্টার বাই রুমি, হাঁকিয়েছেন। ও মাই গড, লং অফ অঞ্চল দিয়ে দুর্দর্শ ছক্কা, বলার পেল না রক্ষা সাদ্দামের ব্যাট থেকে। কুয়াশা সাদ্দাম অন ফায়ার। সাদ্দামের ব্যাট থেকে আমরা দুর্দান্ত একটি শট দেখলাম, সেই সাথে তৃতীয় ওভারের শেষে দলীয় স্কোর 37 আফটার 1 উইকেট। ভাই দিলীপ ভাই প্রচুর জ্বালাইতেছে ভাই। 3 ওভার শেষে দলের সংগ্রহ 37, 1 উইকেটের বিনিময়ে 3 ওভারের খেলা শেষ। এসএফ মঙ্গলহর। দলীয় রান এসএফ একাদশ। দলীয় রান 37। শুভ তার ব্যক্তিগত কোঠা দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন স্ট্রাইকিং প্রান্তে। উদয় হাঁকিয়েছেন, ড্রাইভ হয়েছিল কিন্তু 4 রান পেয়ে যাবেন উদয়। থেকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকের খেলাটি ড্রোন ক্যামেরার মাধ্যমে দ্য কিং, দ্য এলিফ্যান্ট ভার্সন, হাতি উদয়। টাঙ্গাইল স্পোর্টস সরাসরি লাইভ করছে, যার কারণে ভয়েস থাকার কারণে আমরা ধারাভাষ্যের খুব সংক্ষেপে বলবো। স্ট্রাইকিং প্রান্তে উদয়, শুভ আবারও কিন্তু শুভ চমৎকার ডেলিভারি, দুর্দান্ত আরো একটি বল। চমৎকার চ্যানেলে বল করেছিলেন, ডট বল পেয়ে যাবে। ব্যাটিং করা ও ভাই রান কত হলো? 41। দলীয় রান 41, 4 ওভার রানিং উদয়। আবার ডট বল, ব্যাক টু ব্যাক ডট বল শুভর কাছ থেকে। চমৎকার চ্যানেলে বল করে যাচ্ছেন। 1 ওভার 3 বল থেকে মাত্র 6টি রান কনসিড করেছেন এখন পর্যন্ত এই শুভ। আর পাইলো ভাই ভিডিওটা কে চাই হলো না। একবার কয় বল ভাই? 3 বল। আবার যাচ্ছেন শুভ স্ট্রাইকিং প্রান্তে কিন্তু উদয়। Is this a wide? আম্পায়ার কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। এরই সাথে সাথে বাই চার বাই 4 রান পেয়ে যাবেন। ব্যাটসম্যানের ফলে কিন্তু আম্পায়ার হোয়াইট দিল, বলার আনহ্যাপি। এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, ব্যাটসম্যানের ইশারায় আম্পায়ার চলে। লাইন টাচ হোয়াইট নাকি শুভ ভাই? লাইনটা থেকে ওয়াইড। স্ট্রাইকিং প্রান্তে উদয় বল করছেন শুভ, তার পরবর্তী ডেলিভারি শুভ প্রস্তুত সেই টাঙ্গাইলের কিং উদয়। শর্ট পিচ ডেলিভারি স্লিপ অঞ্চলে ঠেলে দিয়েছিলেন, আলতো করে ডট বল পেয়ে যাবে। লুক লাইক আ লিটল পাহাড়। ভাই আগেরটা কি 4 হইছে না? 4 প্লাস 5 কত হইছে রান? 46। 3 ওভার 4 বল। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয় বল করছেন শুভ, পরবর্তী ডেলিভারি 46। ও ওয়াইড, সেই সাথে 4 রান পেয়ে যাবে। উইকেট রক্ষক পরোটা আবির কিন্তু মিস করলেন। সেই সাথে 50 রান সম্পূর্ণ করলো এসএফ ক্লাব। 3 ওভার 4 বল, দলীয় স্কোর 51। চমৎকার একটি আয়োজন, হিলফুল ফুজুল ক্লাব আয়োজিত দর্শকক্রিয়া ফাইনাল ম্যাচ আহাত ক্রিকেট দর্শকীয় ভার্সেস এসএফ মঙ্গলহরের মধ্যকার। এসএফ মঙ্গলহর কিন্তু টসে জয়লাভ করে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের কিং হাতি উদয় এবং নন স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম যাচ্ছেন শুভ, তার পরবর্তী ডেলিভারি করার জন্য টেপ বল পিপিএল সুপারস্টার শুভ। হাতি ভার্সন শর্ট পিচ ডেলিভারি টাঙ্গাইলের কিং উদয় কিন্তু দেখে শুনে খেলছেন।
চমৎকার চ্যানেলে বল করেছিলেন শুভ আল আমিন আরিয়াল। হ্যাঁ, 20 ওভারে খেলা হবে ভাই। নিশান ভাই কত বলে কত রান করছে? নিশান এখনো নামেনি, নিশানের টিম ফিল্ডিং করছে। নিশানকে এখনো ভজরি বলে না কেন? লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে কিন্তু আমরা টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার দর্শকিয়া মাঠ প্রাঙ্গণে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আবার পরবর্তী বল চমৎকার পয়েন্ট অঞ্চলে ঢেলে দিয়েছিলেন, সেখানে কিন্তু ফিল্ডিং হয়েছিল, মিসফিল্ড, 4 রান পেয়ে যাবে। ব্যাট থেকে আবারও একটি দর্শনীয় চার। এরই সাথে সাথে 4 ওভার শেষে দলের সংগ্রহ কিন্তু 55 রান, 1 উইকেটের বিনিময়ে। দলীয় রান বোলিং এর বাসা কোথায়? কালিয়াকুড়ের বাসা। 55। 4 ওভার শেষ। বোলিং এর নাম আমার একটু ঘুরে দিল না ভাই, তানিম। ঘুরবো না একটু পরে, সিরাজগঞ্জ থেকে আগত তানিম বল করবেন। আহাদ একাদশের পক্ষে ব্যাটিং এ আছেন তামিম সিরাজ সাদ্দাম, কুয়াশা সাদ্দাম। ভজরি মান্নার বল দেখতে চাই। নতুন বলার কিন্তু আমরা তানিমকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বল হাতে চলে এসেছেন। দেখা যাক কি করতে পারে তার দল এসএফ মঙ্গলহোরের জন্য। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম, অন্যতম লিজেন্ডারি ব্যাটসম্যান টাঙ্গাইল জেলার। পরবর্তী বল করার জন্য যাচ্ছেন তানিম। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম। প্রথম বল আলতো করে স্লিপ এবং উইকেট রক্ষকের মাঝ দিয়ে চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম ওদিকে রজিনের কাছ থেকে। নির্ঘাত 3 রান সেভ করলেন রজিন। 1 রান পেয়ে যাবে। 4 হয়েছে কি? 1। এটা কি টাঙ্গাইলের মধ্যে? জি ভাই, টাঙ্গাইলের মধ্যে। এটা টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার দশকিয়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হিলফুল ফুজুল ক্লাব কর্তৃক হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। আবারও যাচ্ছেন তানিম স্ট্রাইকিং প্রান্তে। টাঙ্গাইলের কিং হাতি উদয় প্রস্তুত আছে দা কিং, হাঁকিয়েছেন, দেখে শুনে চালিয়েছে কিন্তু ব্যাট ডট বল পেয়ে যাবে। সংযোগ হয়নি। আর একটি ডট বল, এই সিএল আয়ন ভার্সন 4 ওভার গোল্ড এডিশন, কেএসএল গোল্ড এডিশন। মানাইছে হাতে ওই যে আমার যেটা পছন্দ হয়েছিল ওই ব্যাটটা। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয় বোলিং করছেন তানিম। ব্যাটসম্যান উদয় দাঁড়িয়ে আছেন, ব্যাট হাতে সিএল এবার হাঁকিয়েছিলেন, ব্যাটা বলে সংযোগ হয়নি। 600 উইকেট রক্ষক মিস্টার কুল পরোটা আবিরের হাতে ডট বল পেয়ে যাবে। পরোটা বিরাজকে 7টা পরোটা খাইছে। বলা সিরাজগঞ্জ ভাই সিরাজগঞ্জ বাসা আপনার? সিরাজগঞ্জ থেকে আগত তানিম তার পরবর্তী ডেলিভারি করার জন্য যাচ্ছেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়। ফুল টাচ বল। দেখা যাক বড় ভজহরি খ্যাত মান্না নিশানকে দেখতে পেলাম স্ক্রিন আমরা এই মুহূর্তে। আবার কিন্তু ডট বল পেয়ে যাবে। মান্না, এটা তোমার দোষ না, এটা মাঠের দোষ। ভাই দুই দলের স্কোয়াডটা দেখান। দুই দলে ভাই বেশ দেশ সেরা বেশ কিছু প্লেয়ার আছে, বিপিএল খেলা প্লেয়ার আছে, হাতি ভার্সন টাঙ্গাইলের সেরা প্লেয়ার আছে, সিরাজগঞ্জের সেরা প্লেয়ার আছে। বলতে বলতে আবারও কাবার অঞ্চলে ঠেলে দিয়ে সেখানে কিন্তু রুমি খান ফিল্ডিং করলেন, 1 রানের জন্য প্রান্ত বদল করলেন। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, 2 ব্যাটসম্যানের মধ্যকার। এই সাথে সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়াবে 57 রান, 1 উইকেটের বিনিময়। 4 ওভার 5 বল থেকে মঙ্গলহোর এসএফ 57 না ভাই, 4 ওভার। পঞ্চম ওভারে খেলা চলছে, দলীয় স্কোর আবার পরবর্তী বল মিডউইকেট অঞ্চলে ঠেলে দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ভজহরি মান্না নিশান। চমৎকার ফিল্ডিং। দুর্দান্ত একটি ওভার দেখলাম আমরা তামিমের কাছ থেকে। 1 রান। এরই সাথে সাথে 5 ওভার শেষে দলের সংগ্রহ 58 রান, 1 উইকেটের বিনিময়। এসএফ মঙ্গলহোর। চমৎকার একটি ওভার দেখতে পেলাম আমরা তানিমের কাছ থেকে। মাত্র 3টি রান কনসিড করেছেন এই ওভার থেকে সিরাজগঞ্জের সন্তান তানিম। নতুন বলার রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে ভজহরি মান্না নিশানের নাম স্মরণ করিবে চলে এসেছেন উইকেট টেকার বলার। আমরা কিন্তু ভাত করে চালা কাঞ্চনপুর 1 ওভারে কিন্তু 58
5 ওভার শেষে দলীয় স্কোর। নিশানকে কিন্তু চমৎকার বোলিং করতে দেখেছি আমরা। ব্যাটসম্যান কুয়াশা প্রথম বল ফুল টাচ, ও মাই গড, ফাইন লেগ অঞ্চল দিয়ে কুয়াশা সাদ্দামের কাছ থেকে দুর্ধর্ষ ছক্কা, বলার নিশান পেল না রক্ষা। আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন নো বল, সেই সাথে 6-6টি রান পেয়ে যাবেন। বল থেকে সাদ্দামের ব্যাট থেকে বিশাল 6, বলটি ছিল নো। আম্পায়ার স্যার তার আচরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। ভাই মনির কি স্কোয়াডে নাই? না, মনির স্কোয়াডে নাই, লেফটি মনির স্কোয়াডে নাই। আবার স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম যাচ্ছেন, নিশান মান্না, ওহো চমৎকার ডেলিভারি ছিল কিন্তু ফ্রি হিট বল, বোল্ড আউট করে দিয়েছিলেন কিন্তু ফ্রি হিট থাকার দরুন কিন্তু আরেকটি রান আউট হয়নি কুয়াশা সাদ্দাম, বেঁচে গেলেন। স্ট্যাম্পিং হয়েছিল কিন্তু বলটি ছিল নো, ফ্রি হিট কল করেছিলেন আম্পায়ার স্যার। 66। মান্না বলারকে করাবে ব্যাটারকে করাবে কান্না, দেখা যাক বজহরি মান্না নিশান আবার যাচ্ছেন স্ট্রাইকিং প্রান্তে উদয়। সেই ভজরি মান্না প্রস্তুত আছে, কিং হাতি উদয়। ও চমৎকার ডেলিভারি, ব্লকে দিয়েছিলেন উদয়, কিন্তু পুরোপুরি পরাস্ত, ডট বল পেয়ে যাবে। যার জন্য কিন্তু বল ঢুকতে পারল না, চওড়া মাপের ব্যাট। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয় বল করছেন, আবারও সেই নিশান, খেলা চলছে, যাচ্ছে নিশান প্রস্তুত। ফুল টাচ, এবার কিন্তু আর রক্ষা নেই মিডিগেট অঞ্চল দিয়ে দুর্দর্শ ছক্কা, সেই সাথে লেগ আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন নো বল। এবার থেকে কিন্তু দুইটা নো বল পেয়ে যাবেন ব্যাটিং দলের। দুইটা ছক্কা, দুইটা নো। ভাই তৌফিক নিশান ভাইয়ের টিমে, জি তৌফিক নিশানের টিমে স্ট্রাইকিং প্রান্তে আবার উদয়, ফ্রি হিট বল, দেখা যাক এবারও হবে দুর্দর্শ ছক্কা, বল কিন্তু রাস্তায় চলে গিয়েছে। ব্যাক টু ব্যাক 6 টাঙ্গাইলের কিং হাতি উদয়ের ব্যাট থেকে। মারে উদয় ভাই, বল যাবে রাস্তায়। উদয় কিন্তু এই মুহূর্তে 17 বল থেকে 29 রানে ব্যাট করছেন, অন্যদিকে কিন্তু 13 বল থেকে 17 রানে ব্যাট করছেন। ভাইরা এটাই তো নারায়ণ না, নারায় গেল এটা 13 বল থেকে 17 রানে ব্যাট করছেন কুয়াশা সাদ্দাম। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইল কিং হাতি উদয় আবার যাচ্ছেন নিশান, 6 মেরে গেড়ে আছে সেই উদয়। উদয় আবারও কি হবে, হাঁকিয়েছেন, দেখা যাক ক্যাচের মতো উঠেছে এবং মিস রজিনের কাছ থেকে মূল্যবান একটি উইকেট। ক্যাচটি কিন্তু মিস করলেন, জীবন ফিরে পেলেন উদয়। উদয়ের জীবন ফেরত দিলেন মিস্টার রাজিন ভাই। আবার স্ট্রাইকিং প্রান্তে উদয় বল করছেন, নিশান যাচ্ছে নিশান, হাঁকিয়েছেন, ও মাই গড, মাঠের এদিকে ওদিকে আসলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রানা একটা দুর্ধর্ষ মাঠ এটা। একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। কত হয়েছে রান? 80। 6 ওভার রানিং রান। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম বল করছেন নিশান, 5 ওভার 5 বল, দলীয় স্কোর 80, যাচ্ছে নিশান, ও দুর্দান্ত delivery। চমৎকার কাভার অঞ্চলে ঠেলে দিয়ে চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, ও মাই গড, এক্সট্রা 4টি রান পেয়ে যাবেন। এক্সট্রা রান সাদ্দামের খাতায়, কিন্তু আরো 5টি রান যোগ হয়ে গেল। আর মাত্র এটা কি ব্যাটের থেকে এসে না? ব্যাটের উপরে 5 রান ইয়ের সাদ্দামের উপর। ছয় ওভার শেষে দলীয় সংগ্রহ 85 রান, 1 উইকেটের বিনিময়ে। হলো 85, 6 ওভারে 85। ভালো আজকে ব্যাট পাইছে আজকে রান দেখছি ভাই, রান দেখছি সুন্দর কাট, হ্যাঁ থ্যাংক ইউ। দেখেন পরে বলছি। যাচ্ছে সেই তামিম, চিকি প্লেয়ার মিস,
কোনটা? ইন্টারন্যাশনাল টাইপ মাঠটা দেন লাইভে কিছু কই দিবে তাহলে ভাইকিং শাহিন ভাই কি খেলতেছে না? শাহিন আউট হয়ে গিয়েছে, 6 বলে 20 রান করে আউট হয়ে গিয়েছে। স্ট্রাইকিং প্রার্থী কুয়াশা সাদ্দাম, সিরাজগঞ্জের সন্তান তামিম যাচ্ছেন তার পরবর্তী ডেলিভারি করার জন্য। চেকে ফাইন লেগ অঞ্চল দিয়ে চমৎকার একটি শট দেখতে পেলাম কুয়াশা সাদ্দামের ব্যাট থেকে, দুর্দর্শ ছক্কা। এরই সাথে সাথে 16 বল থেকে কিন্তু 28 রানে পৌঁছে গেলেন কুয়াশা সাদ্দাম। দলীয় সংগ্রহ কিন্তু এই মুহূর্তে 6 ওভার 2 বল থেকে 91 রান, 1 উইকেটের বিনিময়। 91 6 ওভার 2 বল 6 ওভার 2 বল দলীয় স্কোর 91 যাচ্ছে তামিম প্রস্তুত আবার। ও মাই গড, ব্যাক টু ব্যাক সুইপ, ব্যাক টু ব্যাক 6 কুয়াশা সাদ্দামের ব্যাট থেকে। সাদ্দাম को दिया मौका, साद्दाम ने मार दिया चौका। এসএফ ক্রিকেট একাদশ চমৎকার ব্যাটিং করছেন কিন্তু এই মুহূর্তে। সাদ্দাম ভাই কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, আমাদের সাথে সুমন ভাই যুক্ত আছেন। 2 বলে আবার যাচ্ছেন তামিম, তামিম প্রস্তুত সাদ্দাম লেগ বাই সূত্রে কিন্তু আরো একটি রান পেয়ে যাবেন। 6 ওভার 4 বল থেকে দলীয় সংগ্রহ 98 রান, 1 উইকেটের বিনিময়ে। এসএফ ক্রিকেট একাদশ মঙ্গলহর চমৎকার ব্যাটিং করছেন দুই ব্যাটসম্যান, টাঙ্গাইলের কিং হাতি উদয় এবং কুয়াশা সাদ্দাম। সাউন্ড বলা হয় না তো। আবার যাচ্ছে সে তামিম আলতু করে কালী অঞ্চলে ঠেলে দিয়ে 1 রান পেয়ে যাবেন। ফার্স্টে এটা করলো না, উল্টা দেখি বাদ দেন স্ট্রাইকিং ব্রাতে কয় রান আছে 99। 7 ওভার রান না এটা 6 ওভার 5 বল। ওভারের শেষ ডেলিভারি করার জন্য যাচ্ছেন 18 বল 34। তানিম সিরাজগঞ্জের সন্তান, এই স্ট্রাইকিং প্রান্তে কিন্তু 18 বল থেকে 34 রানে ব্যাট করছেন কুয়াশা সাদ্দাম। বিধ্বংসী ইনিংস আমরা দেখতে পাচ্ছি। 18 বলে 34 এ আসে সাদ্দাম, দলীয় রান 99। লেগ গ্লান্স করে 1 রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। চমৎকার ব্যাটিং কুয়াশা সাদ্দামের কাছ থেকে দেখতে পাচ্ছি। এরই সাথে সাথে 7 ওভার শেষে এসএফ মঙ্গলহর একাদশ কিন্তু 100 রান পূরণ করলেন 1 উইকেটের বিনিময়ে। হৃদয় ভাই আমাদের কমেন্ট করেছেন, হ্যাঁ ইনশাল্লাহ ভাই পুরাই অস্থির। আমাদের সাথে আইকে পাপি যুক্ত আছেন, শিপন বস যুক্ত আছেন। আমি টাঙ্গাইল থানাপাড়া থেকে, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার দর্শকরা মাঠে কিন্তু হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ হিলপুল ফজল ক্লাবের আয়োজিত সপ্তম আসরের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টসে জয়লাভ করে কিন্তু এসএফ ক্রিকেট একাদশ মঙ্গলহর কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত 7 ওভার শেষে 100 রান সংগ্রহ করেছেন 1 উইকেটের বিনিময়ে মঙ্গলহর এসএফ একাদশ। 1 উইকেটের পতন, দলীয় রান 100 এসএফ একাদশ। রানা ভাই বল করবেন? ওভারে কথা বলে দিন। মারমুখী ব্যাটসম্যান উদয় এবং ফাইনাল যাবো আমরা, ফাইনাল সাদ্দাম, যাকে আমরা অনেকেই কুয়াশা সাদ্দাম নামে জানি। সাদ্দাম ভাই কত ভাই 19 বলে 35। 7 ওভার শেষে দলীয় স্কোর রানা প্রথম বল হাঁকিয়েছেন, দেখা যাক। আবারও কিন্তু সেই অনেক এটা কি ছিল? ছক্কা পেয়ে যাবেন কুয়াশা সাদ্দাম। ভাই গাছে লাগছিল নাকি? সাদ্দামের ব্যাট থেকে লাগার কারণে কিন্তু অনেক ভাই বল বলটা করছেন রানা। গাছে লাগলেই 6, তো যার জন্য ক্যাচটা ধরেনি। আরো একটি ছক্কা দেখলাম আমরা সাদ্দামের ব্যাট থেকে, দলীয় আবার যাচ্ছেন রানা, ডট বল পেয়ে যাবেন। জীবন মাহমুদ ফসলি
মনে হয় পরে দেখি আমাদের এই আয়োজন। ধন্যবাদ জীবন ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসি ভাই ধন্যবাদ। আবার যাচ্ছেন রানা স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম হাঁকিয়েছেন চমৎকার কাভার অঞ্চল দিয়ে দুর্দর্শ ছক্কা কুয়াশা সাদ্দামের ব্যাট থেকে। ক্লাসিক শট আমরা দেখতে পেলাম কুয়াশা সাদ্দামের ব্যাট থেকে। সাদ্দাম এসএফ একাদশ এটা শট করছে দলীয় রান 47, 112, 8 ওভারের খেলা চলছে। আবার যাচ্ছেন রানা হাঁকিয়েছেন, দেখা যাক ক্যাচ মিস। আমরা জানি 23 বলে 48 রানে ব্যাট করছেন কুয়াশা সাদ্দাম। সম্ভাবনা থেকে দুটি বিখ্যাত প্লেয়ার যারা 400 পণ্য বয়ে দিচ্ছেন তারা আবার লাইভ পেয়ে যাচ্ছেন। এটা আহাদ একাদশের জন্য একটা অশনি সংকেত। তারপরে দেখি কি হয়। বাইরে থেকে 6 দর্শক বিন্দু বাউন্ডারির বাইরে ক্যাচ ধরতে পারলে প্রস্তুত উদয়, পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আম্পায়ার স্যার প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড ছিল। ভিডিও কি খুব কালা হয়। স্ট্রাইকিং প্রান্তে উদয় 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 ডেলিভারি ছিল। আবারও পরাস্ত হয়েছেন উদয়। 21 বলে 31 হলো উদয়। রানা চমৎকার বল করে যাচ্ছেন। ওভারের 21 বলে 31 এ গেড়ে আছে উদয়। হাঁকিয়েছেন, ও মাই গড, লং অফ অঞ্চল দিয়ে বুলেট গতিতে দুর্দর্শ ছক্কা। 5 নম্বর বলে 6 উদয়ের হাত থেকে ছক্কা সরাসরি 38 এ পৌঁছে আব্দুল হালিম হাজি 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 120 রান, এক উইকেটের বিনিময়ে। এসএফ ক্রিকেট একাদশ মঙ্গলহর চমৎকার ব্যাটিং করছেন দুই ব্যাটসম্যান টাঙ্গাইলের কিং হাতি উদয় এবং কুয়াশা সাদ্দাম। বিধ্বংসী ব্যাটিং দেখতে পাচ্ছি আমরা। এসএফ একাদশ 8 ওভার শেষে 1 উইকেট হারিয়ে দলীয় রান 120। কয় বলে ভাই 21 বল না কয় বল বলে 23 বলে ও উদয় 22 48 না সাদ্দাম ভাই 8 ওভার শেষে দলীয় স্কোর 48 রানে ব্যাট করছেন কুয়াশা সাদ্দাম। হাঁকিয়েছেন স্লিপ অঞ্চলে চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম। ডট বল পেয়ে যাবেন। সুন্দর একটি 4 পেয়েছেন ফিল্ডিং, দর্শনীয় ফিল্ডিং করে সাদ্দাম। স্ট্রাইকিং প্রান্তে সাদ্দাম 24 বল থেকে 48 রানে ব্যাট করছেন। 24 বলে 48 এ গেড়ে আছে সাদ্দাম। ওয়াইড বল, ওয়াইড বল, সেই সাথে 4 রান পেয়ে যাবেন। এক্সট্রা বাউন্ডারি পেরিয়ে দলীয় রান 125, 8 ওভার 1 বল। আম্পায়ার স্যার বাইট চায় ইঙ্গিত দিয়েছেন। দলীয় রান 125। এটা কি নেট অন করা আছে ভাই? অফ করে দিন। 125, 8 ওভার 1 বল। 48 এ গেড়ে আছে সাদ্দাম। বোলার শুভ মিডউইকেট অঞ্চলে ঠেলে দিয়ে টেনের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। চমৎকার রানিং বিজয়ী উইকেট দুই ব্যাটসম্যানের মধ্যকার। বোলার তানিম, সরি দুঃখিত, বোলার তানিম সিংহের মতো গর্জন করতে করতে দুই ব্যাটসম্যান রান লাফিয়ে উপরে উঠিয়ে দিচ্ছেন। উদয় স্ট্রাইক প্রান্তে, স্ট্রাইকিং প্রান্তে উদয় বল করছেন তানিম। পরবর্তী বল হাঁকিয়েছেন আরো একটি সিঙ্গেল। এসএফ একাদশের ফাইন লেগ অঞ্চলে রজনকে দেখতে পাচ্ছি। একটি রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। একটি রান, আবার স্ট্রাইকে সাদ্দাম। বল সাদ্দাম কিন্তু এই মুহূর্তে করছেন 25 বল থেকে 49 রানে ব্যাট করছেন। তানিম। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম অর্ধশত থেকে একটি রান দূরত্বে রয়েছেন। বোলিং করছেন তামিম, সিরাজগঞ্জের সন্তান। সাদ্দাম on 49. ওকে ফাইন, ইটস 50 টাইম। আম্পায়ার কিন্তু দুই হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল অতিরিক্ত খাতে। সেই সাথে দলীয় খাতে কিন্তু আরেকটি রান যুক্ত হবে। আম্পায়ার স্যার
ইঙ্গিত দিয়েছেন। ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না টাঙ্গাইলের ক্রিকেট ব্যাটিং অলরেডি অনেক দূর। স্ট্রাইক প্রান্তে ধন্যবাদ জামিদ হাসান তো ভাই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে মাজি সোহাগ ভাই যুক্ত আছেন। সাদ্দাম 149, সাদ্দাম 149, it's 50 time. No. ভাই দলের রান কত হয়েছে? 28। 128। আসিফ কামরান আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে রিফাত রাহান ভাই যুক্ত আছেন, দুর্ধর্ষ একজন ক্রিকেটার। জাবিদ হাসান তো ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। জীবন মাহমুদ আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন হৃদয়, শিপন, আইকে বাপ্পি, এমডি সুমন, আরমান আহমেদ। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। 49 রানে ব্যাট করছেন কুয়াশা সাদ্দাম। ওজন বেশি হয়ে গেছে গা, ওজন। ভাই কয় বলে সাদ্দাম ভাই? 49। 26। 26 বলে 49। 49 রানে কুয়াশা সাদ্দাম। It's 50 time. এরই সাথে সাথে ব্যক্তিগত অর্ধশতক কুয়াশা সাদ্দাম। চমৎকার ব্যাটিং ডিসপ্লে আমরা দেখতে পেলাম। ভাই ব্যাট দেখান। অর্ধশত পূরণ করলো সাদ্দাম ভাই। নাম্বার 7 on 50। এই সাথে সাথে চমৎকার একটি ইনিংস দেখতে পেলাম আমরা কুয়াশা সাদ্দামের কাছ থেকে। মাত্র 27 বল থেকে কিন্তু অর্ধশত হাঁকালেন কুয়াশা সাদ্দাম, লিজেন্ডারি ব্যাটসম্যান। ওয়াচিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি সাব্বির মির্জা আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। পরবর্তী ডেলিভারি এরই সাথে সাথে 9 ওভার শেষে দলের সংগ্রহ 129 রান, 1 উইকেটের বিনিময়ে। 9 ওভার 29, 9টা শেষ। আমাদের সাথে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে যুক্ত আছেন, ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছেন, আমাদের সাথে কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবেন। চমৎকার একটি আয়োজন। হিলফুল ফুজুল ক্লাব দর্শকিয়া 7ম সিজন ফাইনাল ক্রিকেট ম্যাচ, হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। আহাদ ক্রিকেট 11 এবং 128 না ভাই? এসএফ ক্রিকেট একাদশের মধ্যকার এসএফ ক্রিকেট একাদশ কিন্তু টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে নতুন বলার টেপ বিপিএল সুপারস্টার শুভকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে। কুয়াশা সাদ্দাম চমৎকার ডেলিভারি, ইন সুইঙ্গার ডেলিভারি, দুর্দান্ত কামব্যাক শুভ। ডট বল, সাধারণ ডেলিভারি। চমৎকার চ্যানেলে বল করেন এই শুভ। 29, 9 ওভার শেষ। আপনার 38। শুভ কিন্তু তার বোলিং এর বেশ কিছু কাজ করেছেন গত সিজনের তুলনায়। এই সিজনে কিন্তু আমরা চমৎকার কিছু ডেলিভারি অ্যাড করেছেন, ভ্যারিয়েশন অ্যাড করেছেন। চমৎকার ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারি। দেখা যাক একটি রান পেয়ে যাবেন। শুভ কিন্তু 2 ওভার 2 বল থেকে মাত্র 21টি রান কনসিড করেছেন। চমৎকার আজকের একমাত্র সফল বলার শুভকে আমরা বলতে পারি। কাউসার আহমেদ খুলনা থেকে দেখছি, ধন্যবাদ। ক্রিকেটার অলরাউন্ডার মিলন ভাই, আমাদের সাপ মিলন ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে, ধন্যবাদ। বল সুপারস্টার শুভ প্রস্তুত। পরবর্তী বল দেখা যাক, রান নেওয়ার চেষ্টা, ডট বল। সেটা ভুল বোঝাবুঝি ছিল। আমাদের সাথে কিন্তু সিরাজগঞ্জ থেকে সাপ মিলন ভাই, দুর্ধর্ষ একজন ক্রিকেটার অলরাউন্ডার আমাদের সাথে যুক্ত আছেন। শীতের সকালে মিষ্টি রোদের খেলা উপভোগ করছেন সবাই মনের আনন্দে। ইয়াসির আরাফাত পাপু ভাই যুক্ত আছেন, ধন্যবাদ। কাউসার আহমেদ শুভ ভাই বেস্ট বলার, ধন্যবাদ কাউসার আহমেদ। আবার যাচ্ছেন শুভ স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয় যাচ্ছে শুভ। 38-এ গেড়ে আছে উদয় কিং। চমৎকার ডেলিভারি, সাইনিং ডেলিভারি করলেন শুভ। কে জানিয়ে দিল শুভ নোবল হয়েছে নাকি? বোলিং কিং কিন্তু আমি, ব্যাটসম্যান কিং হতে পারো তুমি। নোবল হয়েছে নাকি? এটা রাইট বল, ডট বল। চমৎকার ডেলিভারি, 4টি ডেলিভারি থেকে কিন্তু 1টি রান কনসিড করেছেন শুভ। 2025 এবং 26 সিজনে কিন্তু চমৎকার বল করতে দেখছি আমরা এই শুভকে। শুভ কিন্তু নিজের বোলিং এর উপরে বেশ কিছু কাজ করেছেন। আমাদের গত সিজনে শুভর বেশ কিছু খেলা কিন্তু আমরা কভার করেছিলাম। আবারও যাচ্ছেন শুভ স্ট্রাইকিং প্রান্তে, টাঙ্গাইলের কিং হাতি উদয় হাঁকিয়েছেন পয়েন্ট অঞ্চলে, ডিপ পয়েন্ট অঞ্চলে।
শট, এটা বিল্লি কিন্তু সিরাজগঞ্জের আহত, বিড়াল আরেক বিধ্বংসী হাতি ক্রিকেটার ওয়াসিম কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। কুয়াশা সাদ্দাম 50-এ গিয়ে আছে, কুয়াশা সাদ্দাম স্ট্রাইকিং মধ্যে কুয়াশা দাম হাঁকিয়েছেন, দেখা যাক রানা আন্ডার দ্য ফিল্ডার সরাসরি হাতে, এরই সাথে সাথে দ্বিতীয় ইন্ডো পতন মঙ্গল হোর ক্রিকেট একাদশের। দ্বিতীয় উইকেটের পতন 31 দলীয় রান 131, 10 ওভারের খেলা, স্ট্রাইক হানলো সেই শুভ, 10 বল সুপারস্টার শুভ। ব্যান্ড পার্টি পাচ্ছেন, চমৎকার একটি আয়োজন হিলফল ফজল ক্লাব কর্তৃক। আমরা যদি মাঠের চারিপাশে আপনাদের দেখানোর চেষ্টা করি, তো 10 ওভার শেষে দলের সংগ্রহ 131 রান। দুই উইকেটের বিনিময়ে মঙ্গল হোর ক্রিকেট একাদশ। আমাকে রাগ করে জামা দুটো দেবে নাকি? টাইম লাগবে। প্রেডিকশন ভুল হয়ে গেল, রিফাত রাহান কমেন্ট করেছিলেন, ধন্যবাদ। তানভীর কমেন্ট করেছেন, ধন্যবাদ। আমাদের সাথে কাউসার আহমেদ, আরিফুল ইসলাম, তৌফিক মাই ব্রাদার স্ট্রাইকিং প্রান্তে কিন্তু তৌফিককে দেখতে পাচ্ছি, দুঃখিত নন স্ট্রাইকিং প্রান্তে নতুন ব্যাটসম্যান কিন্তু টিম ডেভিড খ্যাত তৌফিক, গাজীপুরের সন্তান স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয়। রুমি খান তার ব্যক্তিগত কোঠার তৃতীয়বার বোলিং করার জন্য এসেছেন। কোয়ালিটি একজন অলরাউন্ডার, সমগ্র বাংলাদেশে খেলে বেড়ান এই রুমি খান। 131 ভাই, 31 হ্যাঁ। 10 ওভার শেষ না? এই মুহূর্তে কিন্তু প্রজেক্টেড স্কোর কিন্তু দেখাচ্ছেন, এভাবে চলতে থাকলে 262 রান হয়ে যাবে 20 ওভার শেষে। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয় বিধ্বংসী ব্যাটসম্যান বোলিং করছেন রুমি খান। প্রথম বল, আম্পায়ার কিন্তু ইগলের মতো দুই হাত দুই ডানা প্রশস্ত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। আবার যাচ্ছেন রুমি খান স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয়। 38-এ উদয়, শর্ট পিচ ডেলিভারি স্লিপ অঞ্চলে, আবারও মিস, বল কিন্তু থার্ড ম্যান অঞ্চলে কিন্তু মিস ফিল্ড, এরই সাথে সাথে 4 রান পেয়ে যাবেন। মাঠ কিন্তু উঁচু নিচে থাকাতে ফিল্ডারদের স্কোর 136, 10 ওভার 1 বল। টাফ না, এটা টাফ। একদম শেষ পর্যন্ত বলের মধ্যে চোখ রাখা লাগবে। এই মাঠগুলোতে শেষ পর্যন্ত বলের উপরে চোখ না রাখলে আসলে টাফ। উদয় ব্যাট কত 43, হ্যাঁ 28 বল থেকে 43 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। এসে গেড়ে আছে উদয়, চমৎকার ডেলিভারি, ডট বল পেয়ে যাবেন। ডেলিভারি দেখলাম আমরা রুমির কাছ থেকে। কাউসার আহমেদ 6 আসবে, 2টা প্লাস মানে 2টা 6 আসবে। আমাদের সাথে তানভীর ভাই যুক্ত আছেন। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয় বল করছেন রুমি খান। পরবর্তী ডেলিভারি স্লোয়ার ডেলিভারি, চমৎকার ভ্যারিয়েশন, উইকেট রক্ষক বড়টা আবির কিন্তু চমৎকার পিচের উপর এনে দিল ভূমিকম্প, সেই রুম উইকেট কিপিং করছেন আজকে, ডট বল পেয়ে যাবেন। ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি। আবার স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং হাতি উদয়। রুমি কাঁপছে ভূমি, ও আরো একটি দুর্দান্ত ডেলিভারি, মান্না আবার যাচ্ছেন রুমি খান স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়। যাচ্ছে রুমি, 31 রানে 43 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। তুমি ও আলতো করে ঘুরিয়ে দিয়ে ফায়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়েছেন। একটি রান,
বদলি ফিল্ডার আমরা লেফটি মনিরকে দেখতে পাচ্ছি। একটি রানের জন্য প্রান্ত বদল করবে দুই ব্যাটসম্যান। 10 ওভার 5 বল থেকে দলীয় সংগ্রহ 137 রান, 2 উইকেটের বিনিময়ে। মঙ্গলহর ক্রিকেট একাদশ এই মুহূর্তে আমাদের সাথে যারা জয়েন হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানে একটি মঙ্গলহর ক্রিকেট একাদশ কিন্তু টসে জয়লাভ করে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। আবারও কিন্তু চমৎকার বোলিং, নতুন ব্যাটসম্যান টিম ডেভিড খ্যাত তৌফিক ডট বল পেয়ে যাবেন। রুমি খান এই সাথে সাথে 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 137 রান, 2 উইকেটের বিনিময়ে। এসএফ ক্রিকেট একাদশ মঙ্গলহর। রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে স্মরণ করিবে ভজহরি মান্না নিশানকে। চলে এসেছে ভজহরি মান্না নিশান, উইকেট টেকার বলার। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইল কিং হাতি উদয় আসছে নতুন বলার মান্না, ব্লকে দিয়েছিলেন, ডট বল পেয়ে যাবেন। দুর্দান্ত ডেলিভারি। 11 ওভার শেষ হবে, হ্যাঁ 11 বছর 37 2 উইকেট। 33 বল থেকে কিন্তু 44 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। স্ট্রাইকিং প্রান্তে কেড়ে আছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়, বল করছেন নিশান। 43 রানে গেড়ে আছে হাতি উদয়। প্রস্তুত শর্ট পিচ ডেলিভারি, ও আন্ডার দ্য ফিল্ডার। টাঙ্গাইলের কিং আউট হয়ে কিন্তু সাজ করে বেরোত যাচ্ছে। চমৎকার ক্যাচ, বড়টা আবির কিন্তু চমৎকার ক্যাচ নিলেন নিশান। চার কথা না বললেই নয়, চমৎকার বোলিং ডিসপ্লে। যখনই বিপদে পড়িবে এই বজহরিকে তো মান্না নিশানকে স্মরণ করিবে, তার প্রতিদান দিচ্ছেন কিন্তু। হৃদয় ছক্কা, হৃদয় 11 ওভার 2 বলে 137। এই ব্যাটসম্যান কি ছক্কা হৃদয়? 44 34 বলে, শিওর ভাই ছক্কা হৃদয়? হ্যাঁ ছক্কা হৃদয়। স্ট্রাইকিং প্রান্তে ছক্কা হৃদয়, নতুন ব্যাটসম্যান, বল করছেন ছক্কা হৃদয় নিশান। যাচ্ছেন নিশান, প্রথম বল থেকে কিন্তু তার নামের সুবিচারটা করলেন কিন্তু এই ছক্কা হৃদয়। দিল মায়ের লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। আবারও ছক্কা হৃদয় স্ট্রাইকিং প্রান্তে। বিধ্বংসী ব্যাটসম্যান প্রথম বল থেকে কিন্তু ছক্কা হাঁকিয়েছেন নিশান, তার যাচ্ছে দ্বিতীয় ডেলিভারি করার জন্য। একের পর এক মারে আবারও এজ হয়েছে শর্ট উইকেট রক্ষক আবিরের হাতে। হতে পারো তুমি ছক্কা, নিশানের বলে মারবে তুমি ছক্কা। আরো একটি উইকেটের মতো নিশান যখনই বলে আসে ব্যাটসম্যানদের করে পারেশান। এক ওভারে 2 উইকেট শিকার করবে নিশান। ফেরত গেল উদয়, ফেরত গেল ছক্কা হৃদয়। ছোটরা পানি লাগবে তো, পানি পানি নিয়ে হতো। রান ভাই, খেলা তো জমে যাবে। হ্যাঁ এনার ব্যাটসম্যান নাই বাইরে, ভাই একটু পানি লাগবে আমাদের। হ্যাঁ একটু পানি লাগবে। এই এই আরে দেখলে মনে হয় নতুন ব্যাটসম্যানের নাম, ব্যাটার নেম কি? দলীয় অধিনায়ক সাব্বিরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যাচ্ছে সেই মান্না, বজহরি মান্না কাট। চমৎকার শট, আরো একটি ball। টি পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ব্যাটিং প্রথম বল থেকে কিন্তু 4টি রান আদায় করে নিলেন সাব্বির। চৌকা। কত হইল রান? 47। 147, 12তম ওভারের খেলা চলছে। দলীয় রান 147। স্ট্রাইকিং প্রান্তে দলীয় অধিনায়ক সাব্বির হুসাইন, বোলিং করছেন বজহরি মান্না নিশান। হৃদয় কিন্তু কমেন্ট করেছেন নিশান মানেই ঝরা উইকেট। 147, 12তম ওভারের খেলা, 4 উইকেটের পতন। যাচ্ছে নিশান, প্রস্তুত সাব্বির, দেখে শুনে ডিফেন্স। ডট বল।
এরই সাথে সাথে 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 147 রান 4 উইকেটের বিনিময় এসএফ মঙ্গলহর একাদশের। ভাই ব্যাটসম্যান একজনই। তৌফিক ধন্যবাদ ভাই। তৌফিক ধন্যবাদ ভাই। মুস্কান নিচে রেখে দেন। ব্যাটসম্যান খুশি খুশি বর্তমানে তো ভাই নিশানটা দিতে জানো সময় তো শুধু 200 আগে প্যাক হয়ে যায়নি দেখেন। 12 ওভার শেষ, তাই না? বোলিং লাইন ভালো ভালো বোলিং লাইন আর এক ওভার 147 খেলা 12 ওভার হওয়ার শেষে। পরে আমরা নামাজের কারণে খেলা বন্ধ রাখবো। প্রথম ইনিংসের 7 ওভার নামাজ শেষে যথাসময়ে অনুষ্ঠিত হবে। মাঠ পরিচালনা করছেন যারা, বিশেষ করে আম্পায়ার স্যারদ্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী নামাজের শেষে। বাজে কত ভাই? একটা 3-4 ওভার হয়ে যাবো কিন্তু দ্রুত করলে। খাবার দাবারের ব্যাপার আছে, 4-5 ওভার দিয়ে দিতে পারে, তাই না? 11 শেষ না ভাই না 12 শেষ? 12 শেষ 147। লিজেন্ডারি বলার কিন্তু আমরা রানাকে দেখতে পাচ্ছি, করুটিয়ার সন্তান। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টিম ডেভিড, 12 ওভার খ্যাত তৌফিক। 147 যাচ্ছে রানা, প্রস্তুত সেই তৌফিক। ডট বল। এই মুহূর্তে কিন্তু প্রজেক্টেড স্কোর দেখাচ্ছে 241 রান। এভাবে চলতে থাকলে কিন্তু 20 ওভার শেষে 241 রান হয়ে যাবে। মঙ্গলহর ক্রিকেট একাদশে আবার যাচ্ছেন রানা। স্ট্রাইকিং প্রান্তে টিম ডেভিড, খ্যাত তৌফিক। আম্পায়ার কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিবেন হোয়াইট বল। এর সাথে সাথে অতিরিক্ত খাতে এবং দলীয় খাতে কিন্তু আরেকটি রান যুক্ত হয়ে যাবে। চমৎকার একটি আয়োজন, হিলফুল ফজল ক্লাব কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ সপ্তম আসর আহাত ক্রিকেট একাদশ ভার্সেস এসএফ মঙ্গলহরের মধ্যকার। টসে জয়লাভ করে কিন্তু মঙ্গলহর আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। বলতে বলতে পরবর্তী ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারি ছিল কিন্তু উইকেট কিপারের মিস। 22 সূত্রে 4 রান পেয়ে যাবেন। 152 12 ওভার 2 বল, 12 ওভার 2 বল। বস বস, এটা নারায়ণ না, নারায়ণ না, নারায়ণ না, প্লিজ এটা ধরেন না, এটা ধরেন না। হ্যাঁ ভাই, নামাজের বিরতি দিতে বলেন। হ্যাঁ, নামাজের বিরতি হয়ে যাবে এখনই। আবারও হাঁকিয়েছেন, চালিয়েছিল কিন্তু একটি রান। লেগ বাই সূত্রে কিন্তু 1 রান পেয়ে যাবেন। জি, তো ভাই বলেছেন একটা 15 পর্যন্ত রাখলে ভালো হবে, কারণ দিন ছোট হয়। জি ভাই, আবার যাচ্ছেন রানা। স্ট্রাইকিং প্রান্তে দলীয় অধিনায়ক সাব্বির হোসাইন, ডট বল। সাধারণ লাইন এন্ড লেন্থ রানা। আবার যাচ্ছেন রানা স্ট্রাইকিং প্রান্তে। সাব্বির দলীয় অধিনায়ক হাঁকিয়েছেন কাবার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে, শুভর হাতে আরেকটি উইকেটের পতন। তিপ্পান্ন ভাই, তিপ্পান্ন 12 ওভার 5 বল। রজিন ভাইরাকে ভালো করছে। আপনার দুস্থ, ওর বড় ভাই না আপনার দুস্থ? নতুন ব্যাটসম্যান কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান, ডেঞ্জার
স্প্রেড স্টার সাব্বিরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডেঞ্জার সাব্বির 12 ওভার 5 বল, দলীয় রান 153। নতুন প্রথম বলে ও